হবে। সকল ধোঁকা, প্রতারণা, মুনাফিকি ধারা থেকে অস্তিত্ব রক্ষার জন্য আমি তোমাদেরকে যে মূল অনেক কিছু দিয়েছি, সেগুলো সুরক্ষার জন্য যে মূল দুইটা বিষয়ে তোমাদেরকে ধরে রাখতে হবে। একটা আল্লাহ তাআলার কোরআন, আরেকটা আমার আহলে বায়াত, আহলে নূর, আহলে হেদায়াত, আহলে ঈমান, আমার আহলে কেরাম। তাদেরকে যদি তোমরা ধরে রাখো, তাদের ধারায় যদি থাকো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, আসল ইসলাম হারাবে না, আমাকে হারাবে না, আল্লাহকে হারাবে না, কোরআনুল কারীমকে হারাবে না। আর তাদের থেকে যদি তোমরা বিচ্ছিন্ন হও, আহলে রাসূল আলাইহিস সালাম থেকে যদি বিচ্ছিন্ন হও, তাদের পথ থেকে যদি বিচ্ছিন্ন হও, তাহলে ইসলামের নাম বললেও, কোরআনুল কারীমের কথা বললেও, শরীয়ত তরিকাতের কথা বললেও, অন্য সকল আমল থাকলেও, আল্লাহ তাআলার নাম মোবারক নিলেও, সেটা আসল ইসলাম হবে না। এভাবে এই বিশেষ পথ থেকে আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে যাওয়ার সময়, মদিনাতুল মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার মধ্যবর্তী একটা পথ, যেটা মদিনাতুল মুনাওয়ারার করিব, সেখানে গাদরে খুম নামক স্থানে আল্লাহ তাআলা আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিশেষ আয়াত নাযিল করলেন কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে। সেটা 67 নম্বর 67 আয়াত শরীফ আছে। সেখানে আয়াত শরীফ নাযিল হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই এখানে থেমে যাও। নবীর সাথে তখন 1,14,000 সাহাবায়ে কেরামের মোট সংখ্যা 1,24,000। নবীদের সংখ্যাও, নবী রাসূল আলাইহিস সালামের সংখ্যাও 1,24,000। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যাও 1,24,000। তার মধ্যে 10,000 সাহাবায়ে কেরাম আগে বিভিন্ন সময় শাহাদাত বরণ করেছেন। তখন সেখানে 1,14,000 সাহাবায়ে কেরাম ছিলেন, আমাদের পিতারা, আমাদের মাতারা, সবাইকে নবী বললেন, যারা প্রেমের সাথে একদম করিব, যে সবাইকে এখানে সমবেত হতে বলো। আমার কাছে একটা বিশেষ আয়াত নাযিল হয়েছে, আমি সেটার হুকুম মর্ম তোমাদের কাছে প্রকাশ করব। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, হে আমার মাহবুব, হে আমার নূর, আপনার কাছে আমি বিশেষ এক হুকুম নাযিল করেছি। ইনবিল্লাহকে সমগ্র মানবমণ্ডলীকে মুনাফিকদের থেকে বাঁচানোর জন্য, অস্তিত্ব রক্ষার জন্য একটা বিশেষ হুকুম নাযিল করেছি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যেটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না, সেই হুকুমটা আপনি সবার সামনে প্রকাশ করবেন, সবাইকে সমবেত করে। তখন নবী বললেন, আমি আল্লাহ তাআলা যে বিশেষ হুকুম আমার কাছে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এখন আমি সেটা তোমাদের সামনে প্রকাশ করব। তোমরা সবাই গাদির খুমে সমবেত হও। সবাই যখন সমবেত হলো, তারপর নবী মাওলা আলী আলাইহিস সালামকে হাত ধরে দাঁড় করিয়ে বললেন যে, তোমরা আমাকে যেভাবে বিশ্বাস করো, ভালোবাসো, আমার সাথে যে বন্ধন, তাওহীদের উদ্দেশ্যে যে আমার সাথে রাসালাতের বন্ধন, আমি তোমাদেরকে ঈমান দিন সবকিছু যে দান করেছি, সেই ঈমান দিন যদি তোমরা রক্ষা করতে চাও, আমার বন্ধন রক্ষা করতে চাও, আল্লাহর বন্ধন রক্ষা করতে চাও, আসল ইসলাম যদি তোমরা পেতে চাও, ইসলামের উপরে তোমাদের জীবন মরণ দুনিয়া আখিরাত যদি হতে হয়, আমার জাহেরি পরে অনেক নকল ইসলাম, ভুয়া ইসলাম পর্যন্ত তাকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবে, অর্থাৎ আহলে রাসূল আলাইহিস সালামকে আঁকড়িয়ে ধরে থাকবে। তাদেরকে যদি আঁকড়িয়ে ধরে থাকো, তাহলে আমাকে পাবে, আল্লাহকে পাবে, আসল ইসলামের উপরে তোমরা থাকবে। আর তাদের মধ্যে আমার যে নূর, আমানত, আমার যে রহমত, হেদায়েত, আল্লাহ তাআলার যে বিশেষ বন্ধন আহলে রাসূলের মধ্যে, সেখান থেকে যদি তোমরা বিচ্ছিন্ন হও, দূরে সরে যাও, তাহলে ইসলাম বললেও ইসলাম হবে না, কোরআন বললেও কোরআনের নূর হেদায়েত মর্ম হবে না, এবং শরীয়ত তরিকত হবে না, কোনো আমল হবে না, তোমরা ধ্বংস হয়ে যাবে। তাই ইসলামকে রক্ষার জন্য তোমরা কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমানে জীবন রক্ষার জন্য, সব মানুষ হেদায়েত পাওয়ার জন্য, নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকি ধারা থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে
আহলে রাসূল আলাইহিস সালামকে ঈমান হিসাবে, দ্বীনের কেন্দ্র হিসাবে, ঈমান দ্বীনের প্রাণ প্রবাহ হিসাবে আমাদেরকে আঁকড়ে থাকতে হবে। মাওলাহু আলী মাওলাহু, যে আলী আলাইহিস সালামকে যে মাওলা মানবে না, আমি কারো মাওলা নই, সে আমার উম্মত হয়। আমি কলমা করলে কলমা হবে না, ইসলাম দাবি করলে ইসলাম হবে না, তার সবকিছুই মুনাফিকি দ্বারা হবে। এভাবে এই ঘোষণার পর আল্লাহ তাআলার হুকুমে এই ঘোষণা যখন প্রকাশ করা হলো, সবাইকে জানিয়ে দেওয়া হলো, এরপরে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাযিল হলো, সেটাও সূরা মায়েদার ৩য় আয়াত শরীফ, যে আল ইয়াউমা, আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখনই এই ঘোষণার মধ্যে দিয়েই আমি আমার ইসলামের পূর্ণতা ঘোষণা করলাম, এবং ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইভাবেই আল্লাহর হাবিব থেকে মাওলা আল্লাহর খেলাফত ঘোষণার মধ্য দিয়ে মাওলা আল্লাহর হাতে সমগ্র উম্মতকে কিয়ামত পর্যন্ত সঁপে দেওয়ার মধ্য দিয়ে ইসলামের পূর্ণতা, আল্লাহর রহমত, নিয়ামত, হেদায়েতের পূর্ণতা, আর এর বাহিরে যা কিছু আছে, এর বিপরীতে যা কিছু আছে, মাওলা আল্লাহর বন্ধনহীন আহলে রাসূল আলাইহিস সালামের পথ থেকে যারা বাহিরে গিয়েছে, আল্লাহ রাসূল আলাইহিস সালামকে যারা হত্যা করেছে, তাদের পথে বিপরীতে গিয়েছে, সেই সিদ্দিনে মুআবিদের ধারা, সেটা মুনাফিকি ধারা, বাগী ধারা, জাহান্নামী ধারা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে সেটা যুদ্ধের ধারা, সেগুলো হকের ধারা নয়। এভাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাতকে, সমগ্র মানব মণ্ডলীকে আসল ইসলাম দান করেছেন। নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকের ধারা থেকে বাঁচার জন্য, উদ্ধারের জন্য, রক্ষার জন্য সুস্পষ্ট পথ নির্দেশনা দান করেছেন।